মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল কে? পিসিটা আমার জন্য রাহুলের। এই মেয়ে চুপ করো দিনি, আর নাকে কান্না করতে হবে না। লাক্স তখন বলে, না রে দাদাই, তিতলি সত্যিই রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল। রাহুল বলে, তুই যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবি না। তোকে কে বলেছিল ওকে এ বাড়িতে তুলে আনতে? তোকে কে অধিকার দিয়েছে তিতলিকে আনার জন্য? দিনে দিনে তোর কি সাহস বেড়ে যাচ্ছে? রাহি তখন বলে ওঠে, লাক্স লাক্স তো তোমার ভাই হয় রাহুল, তুমি ওর সাথে কেন এইভাবে কথা বলছো? তারপর রাহুল বলে, রাহি তুমি আমাদের মধ্যে একদম কথা বলবে না। তিতলি বলে, তোমরা কেউ লাক্সকে বকাবকি করবে না, ওর কোনো দোষ নেই, যা করার আমি করেছি, ওর কোনো দোষ নেই, সত্যি বলছি, তোমরা আমাকে শাস্তি দাও। তিতলির বাবা বলে, আমরা সবার কাছে ক্ষমা চাইছি এ অপরাধের জন্য, আমরা তিতলিকে এ বাড়ি থেকে এক্ষুনি নিয়ে যেতে চাই। পিসি ঠাম্মি বলে, তিতলি এ বাড়ি থেকে কোথাও যাবে না, আমি তো বলে দিয়েছি ও এখন থেকে এ বাড়িতেই থাকবে। তিতলি বলে, আমার সাথে যে অন্যায়টা হয়েছে তার জন্য দায়ী একমাত্র দিদিভাই। ঠাম্মি বলে, আজ এই রাহি মায়ের জন্য আমাদের রাহুল বেঁচে ফিরেছে, তাই ওই মেয়ের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত আমাদের।